বানাতে এলাম, একটা ভিডিও দেখলাম, দুখানা ঈশপের গল্প বলা হয়েছে। একটা হচ্ছে যে একটা অজগর সাপ তার মালিককেই মানে খেতে গেছিল, অজগর সাপ মালিককে খেতে গেছিল, যেখানে মালিক তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিল। এবং এইটা থেকে এই মালিক যখন অজগর সাপকে ডাক্তার দেখাতে নিয়ে গেল, তখন বাকিরাও সচেতন হয়ে গেল। মালিক তো হলোই, বাকিরাও সচেতন হয়ে গেল। ঠিক আছে। আর পরের গল্পটা হচ্ছে খাল কেটে কুমির আনার গল্প। আমি একটা গল্প তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম, থাম্বনেলে দিয়েছিলাম বিক্রম বেতালের ছবি, তাতে বলেছিলাম না অ্যানাকন্ডা গল্প, অ্যানাকন্ডা এবং ঘাড়ের ওপর শাঁকচুন্নি চেপে বসেছে তার গল্প, কিন্তু শাঁকচুন্নিটা ফেল হয়ে গেছে, ওইখানেই ওর রাগ। তো ভাই এখানে অজগরটা কে? সেই অজগরকে দেখে কারা কারা মানে কি বলবো ওটাকে সজাগ সতর্ক হয়ে গেছে। আর খাল কেটে কুমির কাকে আনা হয়েছে? ভাই অজগরটা হচ্ছে এখানে মালিক অজগরকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিল, কিন্তু অজগর মালিককেই মারতে এসেছিল। মালিক সেটা বুঝে প্রাণ বাঁচিয়ে তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসছে, এবং এটা দেখে অনেকে শুধরে গেছে। বুঝতে পারছো না ব্যাপারটা? কিন্তু ওই যে শাঁকচুন্নিটি, সে নিজেকে মালিক ভেবে ফেলেছে, এইখানে তার বড় দোষ। এ অজগর হিসেবে বলতে চাইছে কোটিপতিকে, আমার যদ্দূর মনে হয়, যে তার অসুখ করেছিল, তাই জন্য তার কন্টেন্ট দিদিরা তাকে শুধরাতে গেছিল ক্যামেরা খুলে, মনিটাইজেশন অন করে। এর আগে সে কোনো অন্যায় কথা বলেনি, এর আগে কোনো অপরাধ সে করেনি, তখন কিন্তু কেউ শুধরাতে যায়নি। হঠাৎ করে তাকে ডাক্তার দেখাবার প্রয়োজন হয়েছে, এবং ডাক্তার দেখাতে গেছে মানে কন্টেন্ট দিদিরা তার ভালো করতে গেছে, তাই অজগর মালিককে কামড়াতে এসছে। এইখানেই তো ভুল ধারণা ভাই, এইখানেই ভুল ধারণা। ভুল হয়ে গেছে। মালিক কে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারের মালিক, না ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মালিক? তাহলে আজকে ব্লগারকে ছাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার চলতে পারছে না কেন? বরাবরই দেখো ভাই, গান আর তবলা ছাড়া কিন্তু গান চলে যায়, গান ছাড়া তবলা চলে না। হ্যাঁ, সবাই তো আর আল্লাহ রাখা হয় না। আল্লাহ রাখা করে দিয়ে গেছিলেন মহান মানুষ, ওনার মানে তবলা শুনতে মানে শূন্য লায়ক থা, মানে কোনো কিচ্ছু লাগে না, শুধু তবলা দাঁড়িয়ে শুনতে হয়। কিন্তু জেনারেলি গানটা মেন, তার সঙ্গে গানের তালে তবলাটা বাজে। ব্লগার কন্টেন্ট দেবে, সেই অনুযায়ী কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, না হলে তো ভিডিও প্রিচিং হয়ে যাবে গো, মানে জ্ঞানের কথা হয়ে যাবে। বুঝতে পারছো? তো এইখানে ভুল হয়ে গেছে। এইখানেই এই মহিলা, এই ভীমা আজকে গল্প বলতে বসেছে, ভীমা নিজেকে মালিক ভেবে নিয়েছে। গন্ডগোলটা এইখানে, সে মালিক নয়, অজগরটাই মালিক। বুঝতে পারছো? অজগরকে কেন্দ্র করে তোমরা যারা মালিককে ডাক্তার দেখাতে গেছিলে, সবাই অজগরকে কেন্দ্র করে এতদিন অজগরকে বেছে বেছে খেয়েছো। হ্যাঁ, এখন তোমরা অজগরের ভুল দেখাতে গেছো। হ্যাঁ, ভুল দেখাতে গেছো মানে কি? দর্শকদের চোখে তাকে ছোট করে দিয়ে তার ভিউজ কমিয়ে দেয়া। আর একটা জিনিস বলছে, কমেন্ট বক্সে কিন্তু তোমরা কারোর নাম নেবে না। অথচ কি বলছে, এটা গল্প, এটা আমি কাউকে মিন করে বলছি না। তাহলে দর্শকরা কেন কারোর নাম নেবে? বুঝতে পারছো পুরোটাই? ডাক্তার দেখাতে গেছে বলে অজগর মালিককে খেতে আসছে। মালিক কে? এইখানেই ভুলটা তো হয়ে যাচ্ছে সবার। এরা শুধরাতে চাইছে, এরা শাসন করতে চাইছে, মনিটাইজেশন অন করে, যেখানে কিন্তু 24 ঘন্টা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে এবং ফোনে কথা হচ্ছে। এরা নিজেরা এক্সপেক্ট করছে ম্যাডাম ওদের ফোন করে কথা বলবে। সকালে একটু আগে একটা ভিডিওতে তোমাদের বলেছি, শুনিয়েছি, যে পার্টিকুলার দুটো কন্টেন্ট ক্রিয়েটারের নাম, খ্যাকশিয়ালি এবং তার বুড়ি দিদি, এই দুজনে মিলে ম্যাডামকে বলেছিল আমাদের নাম লাইভে নেবে না। লাইভে যদি ওরা না চায় ওদের নাম নেওয়া হোক, তাহলে ওরাও ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে কেন শুধরাতে যায় অজগরকে? অজগরই মালিক রে ভাই, তোরা নিজেদের মালিক ভেবে নিয়ে মুশকিল করে ফেলেছিস। তোরাই যদি মালিক হতিস, তাহলে নিজেদের থোবড়াগুলো দেয় না থাম্বনেলে, দিয়ে চালা। এখন এত দুঃখ কষ্ট কেন? আজকে অজগর যেই বলে দিয়েছে যে আমার থাম্বনেল লাগাবে না, আমার ফটো লাগাবে না, তাহলে মালিকটাকে ওখানেই তো প্রমাণিত হয়ে যাচ্ছে। হ্যাঁ,
এবং দর্শকরা একদম বিগড়ে গেছে। কমেন্ট বক্সে দেখো, সহজ সরল ভালো লোক সে নয়, তাকে যে হেল্প করে তাকেই সে ছুঁড়ে ফেলে দেয়। সে তো আগেই বোঝা উচিত ছিল, অনেকবার তোমাদের বলেছি ভাই বোন টাই বোনের কিছু সম্পর্ক নয়। যেখানে সে বলছে ভাইয়ের বাড়ি যেতে 100 টাকা, মানে সেই যে রুনা লাইলা গানটা, যাবার বেলায় 3 আনা আসার বেলায় 3 আনা, না যাবার বেলায় 6 আনা আসার বেলায় 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না। ব্যাপারটা তাই। আমি একটা কথা বলেছিলাম, সামান্য দেখো অনেক কিছু জানা থাকে সবাই, কিন্তু নিয়মটা হচ্ছে ওয়াইটিতে যা পাবো তাই বলবো। আমি বরাবর স্ট্রিক্টলি অ্যাডহেয়ার করে গেছি এই রুলটা, ওয়াইটির বাইরে কোনো কথা বলিনি। তেমনি এইখানেই এই পাতানো দিদির প্রবলেম, এই মালিকের বাড়ি যাবে, এইখানেই প্রবলেম রে তোর। তুই বুঝতে পারছিস না মালিকটাকে, তুই মালিকের বাড়ি যাস, না হলে তোর আজকে এত দুরবস্থা হয় কেন? তুই অজগরকে সরিয়ে দিয়েছিস, সে তোকে গিলে খেতে আসছে, কই সে তো তোর নাম নেয় না, তাহলে সে কি করে গিলে খেতে আসছে? গিলে তো তুই খাচ্ছিস, তার মানে অজগর তুই। এবং অন্যরা কারা সাবধান হয়ে যাবে? অন্যরা সাবধান হবে অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা, যে তারা আর ওকে নিয়ে ভিডিও করো না। কারণ কি, সীমার মাঝে অসীম তুমি, সীমাকে সীমায় বেঁধে রাখতে হবে। সীমা মানে লিমিট, লিমিটকে লিমিটে বেঁধে রাখতে হবে, বুঝতে পারছো? মানেটা বুঝছো? পাতানো দিদির ওপর স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে, সে যেন লিমিট ক্রস না করে। এবং সে বলল আমি লিমিটেই থাকবো, কিন্তু লিমিটের মধ্যে থেকে সে যা বললো, সে তো ব্লগার বলেই দিয়েছে, কোটিপতি ব্লগার, যে বলবো না করে তুমি তো সবটাই বলে দিলে, তুমি বাকি কি রাখলে? সেখানেও বলছে যে কেউ কি পছন্দ করছে না তাই তুমি আমার সঙ্গে কথা বলছো না, আমাকে বাড়ি যেতে দিচ্ছ না। কে হু তোমার ওখানে তো 3.5 খানা মানুষ, বাচ্চাটাকে বাদিয়ে দাও, সে তো পিপি পিপি বলতে নাকি অজ্ঞান। কাকু কাকিমা মেয়ের মতো ভালোবাসে, সেদিন যুগ্ম লাইভে শুনলাম ব্লগার হচ্ছে ভাই, তাহলে বাকি কে? এখানেই তো সব প্রমাণিত হয়ে যায়। এখানে বলছে লাইভে বসে বলছে 100 টাকা ভাড়া করে তাদের বাড়ি যেতাম, ভিডিও করে 100 টাকা তো আমি আর তুলতে পারবো না। তাহলে এটা ভাই বোনের সম্পর্ক হয়? তার থেকে কন্টেন্ট নিয়ে আসবো, তার থেকে জিনিস নিয়ে এসে, মানে জিনিস মানে কি, এখানে ভিজুয়াল জিনিস, কন্টেন্ট নিয়ে এসে সেইটা মার্কেটে বেচে আমি খাবো, আমি পয়সা তুলবো। 100 টাকা অটো ভাড়ার জায়গায় আমি 1000 টাকা তুলবো, তবে আমার ফায়দা হবে। এটা ভাই বোনের সম্পর্ক হয় গো? তোমাদের আগেই তো বোঝা উচিত ছিল, সেই যাদের ও বলছে। এবং যারা কমেন্ট বক্সে লিখেছে, ও আবার বলছে তোমরা কমেন্ট বক্সে কারোর নাম নেবে না, তার মানে তো ভাই অজগর মানে কেউ অন্য, আর খাল কেটে কুমির মানে কেউ অন্য। কুমিরটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এ যাকে নিয়ে এসছে। প্রবলেম কি হচ্ছে জানো? অজগর ভাবছে মালিক আমি, মানে সেই পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী, ব্যাপারটা তাই। অজগর ভাবছে আমি মালিক, আর মালিক ভেবে যে বসে আছে, সে যে নিজে অজগরের টেক কেয়ার করার জন্য তাকে রাখা হয়েছে, চাকরানি বা চাকর, সেটা তার বোধ বুদ্ধি নেই। অজগর যদি অজগর হয়, পোষ্য হয়, তাহলে পোষ্যকে না হয় তোরা জঙ্গলে ছেড়ে দিয়ে এলি, এখন তোদের কষ্ট কিসের? তোরা তো মালিক। ব্যাপারটা হচ্ছে বলতে চাইছে যে কোটিপতি ব্লগারকে ক্ষতি হয়েছিল, ওর ভুল হচ্ছে বলে ও ডাক্তার দেখাতে নিয়ে গেছে, কোটিপতি ব্লগার ওকেই দূর থেকে মাছির মতো ছুঁড়ে ফেলে ছবল মারতে আসছে। তার মানে বাকি কন্টেন্ট ক্রিয়েটাররাও সাবধান হয়ে যাও, তোমরা তাকে সাপোর্ট করে ভিডিও করো না। বুঝতে পারছো? ডিরেক্টলি বলতে পারবে না, কারণ লিমিটকে লিমিটের মধ্যে রাখতে হবে। কেসটা বুঝতে পারছো? আচ্ছা, ওরই হাতে কোদাল দেয়া হয়েছে নিজের কবর খোঁড়বার জন্য। মানে কি, ওর হয়ে যদি কেউ বলে বিদেশ থেকে যে ওর মেয়ের পাশেও দাঁড়িয়েছে, আমার মেয়েটাকেও প্রোটেক্ট করেছে, হ্যাঁ রে ভাই, অজগরের মালিক না মালিকের অজগর, যে গল্প শোনানে বালি টেপি বলে যাকে বলিস, আও ভক্তির মেয়ে সে নয়। আও ভক্তি কাকে বলিস রে? সন্তানের পিতাকে? একজন কেন, দুটো গ্রোন আপ সন্তানের পিতা, তার পুত্রবধূ আছে, তাদের সামনে আও ভক্তি? হোয়াট ইজ আও ভক্তি? শুধু ভক্তি বললে হয় না। দিনের পর দিন আর একটা সন্তানকে যা তা বলে গেছিস, তোর মেয়েটা যেমন মেয়ে, তাদের মেয়েটাও মেয়ে। এইখানেই তোমাদের সবার ভুল হয়ে যায়। নিজের পাতে পড়লে হাঁড়ি, তখন গায়ে বড্ড বাজে। ভাত রেখে আমানি বাড়ি, একটা ছড়া আছে, নিজের হাতে পড়লে হাঁড়ি, ভাত রেখে আমানি বাড়ি। আমানি মানে হচ্ছে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে ভাতের ফ্যান।
বুঝতে পারছো? যখন নিজের হাতে টাকা পয়সা আসে তখন ভাতটাকে বাঁচিয়ে রেখে লোকে ফ্যানটা দিয়ে চালায়, পয়সা এই ক্ষেত্রে বলা হয়। আমি ওটা বলছি অন্য ক্ষেত্রে, তোমাদের নিজেদের সন্তানের গায়ে যখন পড়ে তখন আমার মেয়ে, আমার ছেলে, কিন্তু অন্য লোকের সন্তানটা সন্তান নয়, তারা মা নয়, তারা বাবা নয়, তাদের বুকে বাজে না। না, ধর্মের কল বাতাসে নড়ে, ওপর ওলা একজন আছেন। আমার সন্তানকে নিয়ে যে বলেছে তার মুখে সন্তানের জুতোর বাড়ি দেয়া হয়েছে। আমাকে বলেছিল না আমার বাড়িতে অমুক আসবে তমুক আসবে, পায়ে পায়ে ঘোরে আধদামড়া ছেলে, আর তার পুরো দামড়া আধবুড়ো ছেলে, তার সম্বন্ধে বলেছে। আমার বড় রাগ আছে ভাই, আমার ছোট্ট ছেলেটাকে যে কিছুতে নেই, সাথে পাচ্ছে কিছুতে নেই, বাংলাটা ভালো করে বোঝে না, তাকে যারা বলেছে তাদের বিচার ওপরওয়ালা করবে। যাই হোক, বাদ দাও, অজগরের গল্পে ফিরে আসি। তো এরা ভেবে নিয়েছে যে অজগরটা কে এরা পোষ্য করে রেখেছে, এবং সেই পোষ্যর ব্যাপার স্যাপার শুনে তোরা সবাই সাবধানে থাকবি, পোষ্য ছোপল মারবে, মানে বাকিরা আর ওই অজগরকে সাপোর্ট করতে যেও না। তো অজগর যদি পোষ্য হয়, পোষ্য তো মানুষ অনেক সময় পাল্টায়। তোদের এত দুঃখ কিসের? ভুল হচ্ছে তোদের, ভুল। তোরা অজগরের টেক কেয়ার করার লোক, বুঝতে পারছিস? অজগর তোদের ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ তোরা অজগরকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলিস। আরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলিস, সেটা ঢাক পিটিয়ে বলতে হয়? যেখানে 24 ঘন্টা ফোনাফোনি হচ্ছে, ফোন হচ্ছে, হোয়াটসঅ্যাপ চ্যাট হচ্ছে। তারপরে সেদিন অজগর সাপ ভিডিও শেষ করার আগেই কোনো এক অজগর সাপ, আমি জানি না, আচ্ছা যাকে ফিরে আসি কোটিপতি ব্লগে। কোটিপতি যখন সেই মন কি বাত বলে ভিডিওটা শেষ করছিল, সেইখানে একটা মেসেঞ্জারের আওয়াজ পেয়েছিল তোমরা, মেসেঞ্জারে ফোন আসছিল, ঝট করে ও ভিডিওটা শেষ করে দিল। তাহলে আজ ভিডিওটা এই অবধি বলে শুনেছ? সব জিনিসে, সমস্ত সোশ্যাল মিডিয়ায় তোমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, আর শুধরাবার বেলায় মনিটাইজেশন অন করে, ক্যামেরা অন করে না। বিদেশ থেকে তোমায় হেল্প করতে এসছে, তোমার মেয়ের হয়েও বলতে এসছে, কিন্তু তাকে তোমায় ফোন করে আটকে দিতে হয়েছে। বড় কষ্ট না? তোমার হাতেই কোদালটা দিয়ে দেয়া হয়েছে, নিজের হাতে নিজের কবর দেওয়ার জন্য, তাই না ভাই? ধর্মের কল বাতাসে নাড়ে, তাণ্ডব নৃত্য করেছো 1.5 বছর ধরে। ভাই, আমার ভাই, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। সেই যুগ্ম লাইফটা মনে আছে? মেলায় হারিয়ে গেছিল আমার বাবা মা, তাদের ফিরে পেয়েছি ভাইয়ের বাড়িতে, অথচ 100 টাকা ভাড়া দিয়ে গেলে 1000 টাকা উঠছে না বলে বড় কষ্ট না? ভেতরের খবর বলতে পারবে না, লিমিটে থাকতে হবে। তাহলে ও বাড়ি গিয়ে লাভ কি? কেন ভাইকে দেখলে প্রাণটা জুড়ায় না? এই তো আমি আমার ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বললাম, কোনো লাভ লোকসান তো নেই। ওর চেহারাটা দেখলাম, কত রোগা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবু রোগা হয়ে গেছিস রে? বলে, ইচ্ছে করে হয়েছি। শোন, পাতলা থাকলে শরীর ভালো থাকে। তো এই যে দেখা, মায়ের পেটে ভাই বোন মুখটা দেখতে পেলাম, এতেই তো বুক ভরে যায়। 100 টাকার কলে কতটা পয়সা লাগলো সেইটা ওকে যখন ফোন করলাম, ওই পয়সাটা আমাকে উসুল করতে হবে। তাহলে কাহেকা ভাই বোনের সম্পর্ক রে? ভালোবাসা, নিকুচির ভালোবাসা। তখন 1 বছর ধরে বলছি ভালোবাসা মন্দবাসা কিছু নয়। যে ব্লগার তার নিজের মায়ের পেটের দিদিকে নিতে পারে না, 5 বছরের জীবন সঙ্গিনী, নিঃশ্বাসে প্রশ্বাসে একসঙ্গে যে ছিল, তাকে নিতে পারে না, আজকে মাকে জিজ্ঞেস করছে কি পিঠে পার্বণ গেল, আমরা তো পিঠে পুলি খেলাম না। পিঠে পুলি খেয়েছে, একদিন দেখেছি। ওই পিঠের দিনটা ব্লগ করতে পারেনি, তো কন্টেন্ট করতে পারেনি, স্বার্থ দেখেছে। ওর মাও তেমনি মুখের ওপর বলল শরীরে জুত নেই। এগুলোও তো দর্শকরা দেখবে। ওর নিজের কর্তুতি কিন্তু নিজের এগেনস্টে যাচ্ছে। এটা নিয়ে আলাদা ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু এত ভেতরে খারাপ লেগেছে না, মুখ দিয়ে এটাতেই বেরিয়ে গেল। তোমাদের পুরোটা বলি সে আরও অনেক কথা আছে। অ্যাকচুয়ালি ইস্যুগুলো গন্ডগোল হয়ে যাবে, এই পিঠে পুলির ব্যাপারটাই শুধু বললাম। মাকে বলছে এবারে পিঠে পুলি খেতে পেলাম না, সেদিন কিন্তু খেয়েছে, আমি দেখলাম একদিন পিঠে পুলি খাইয়েছে। তার শীতকালের কাজ কারবার তো হয়ে গেছে, কিন্তু ওই মকর সংক্রান্তির দিন বেশ পিঠে পুলি করে একটা কন্টেন্ট করবে, প্রথম ব্লগে দেবে, দ্বিতীয় ব্লগে রেসিপি দেবে, সেটা হলো না। বুঝতে পারছো? ওর মা আজ কি বললো যে এত কাজের মধ্যে আমাকে যেতে হবে ব্যাংকে। ঠিক এই কথাটা 6 মাস আগেও কিন্তু বলেছিল। এত কাজের মধ্যে আর মেলায় যেতে ভাল লাগে না, কারণ ওই প্রচণ্ড গরমে তো সেজে গুজে, কিন্তু তখন জোর করে নিয়ে গেছিলো, কারণ কন্টেন্ট করতে হবে। যে মানুষের এই নেচার দিনের পর দিন তোরা দেখছিস, সেই মানুষের ভালোবাসা
আর নাকি তোদেরও ভালোবাসা। তোরা হচ্ছিস কিরাম জানিস তো, সেই টার্টেলগুলো দেখায় না, কচ্ছপ, সামুদ্রিক কচ্ছপের পিঠে ভার্নাকল বলে এক ধরনের পরজীবী জীব হয়, অতিরিক্ত ভারী হয়ে গেলে কচ্ছপটাই মরে যায়। তোরা এই ভার্নাকল হয়ে এতদিন পিঠে ছিলিস, বুঝতে পারছিস? এইবার সেই কচ্ছপ তোদের ভারে বড্ড বেশি নুয়ে গেছিল, কারণ তোরা মনিটাইজেশন অন করে ক্যামেরা খুলে শুধরাতে গেছিলিস, অথচ নিজেরা যখন লাইভে তোদের সম্বন্ধে বাই চান্স কিছু বলা হয় সেটা আগে থেকে ফোন করে বলে দিস লাইভে বলবেন না আমাদের কথা। তোদের মান সম্মান আছে, অন্য লোকের নেই। তো যাই হোক, আমি এখানে কারুর হয়ে বলছি না, আমি জাস্ট 2+2=4 হয় সেটাই দেখাচ্ছি। তো বুঝতে পারছো এইবার কি হচ্ছে, কেউ একজন এসছে যে ওই ভার্নাকলগুলোকে ওই টার্টেল কচ্ছপের পিঠ থেকে খুলে ফেলে দিচ্ছে, প্রবলেম হয়ে যাচ্ছে। খাল কেটে তাই কুমির এনেছে। ও এনেছে কাকে? অজগরকে তো পুষেছে। ভুল করেছো ভাই, অজগর তোমাদের পুষেছিল। এইখানে ইকুয়েশনটা একটু ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, লাস্টে কি বলছে, খাল কেটে কুমির এনেছিলাম, আমার হাতেই কোদালটা দিয়ে দিয়েছে, নিজের কবর নিজে খোঁড়ো। মানে ওকে সাপোর্ট করে বেশ বিদেশ থেকে রসালো কথা বলা হবে, টাকা পয়সার কথা বলা হবে, কে টাকা নিয়েছে, কে কাকে দিয়েছে, বুঝতে পারছো? বিদেশি ভিডিওটা করেও প্রাইভেট করে দিয়েছে, কারণ মায়ের সম্মান দিয়েছে, ফোন করে নয়, ভিডিও করে মায়ের সম্মান, বড় বোনের সম্মান দিয়েছে। এদের আবার ব্যাপার স্যাপার, এদের আবার মা, আর এদের আবার বোনের ভাই ভালোবাসা, দুঃখ কি কত কিছু বললো এই মহিলার সম্বন্ধে। দুঃখ নাকি এর সঙ্গে আবার ভাব হয়ে গেছে, শুনলাম। ভাব মানে ওই ইয়েতে ভাব, ফোন করে কন্টেন্ট টু কন্টেন্ট। সে দিদি হিসেবে পাশে দাঁড়িয়েছে, অথচ দিদির মান সম্মানের ধাজ্জিয়া উড়িয়েছে, ছেড়ে দিয়েছিল। সুতরাং এদের ব্যাপার স্যাপারগুলো তোমরা নিশ্চয়ই বুঝছো, এখানে কোনো মানবিকতা কোনো রকম কোনো কিচ্ছু নেই। লাস্টে বলল আমার ভয় কিছু নেই। কেন ভয়? কেন? কেস টেস হবে নাকি? অজগর কেস করছে মালিকের ওপর? মানে যে নিজেকে ভ্রান্ত ধারণায় মালিক ভাবছে তার উপর কেস করছে, না কি কেস টেস হবে? ভয় কিসে? ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আমার আর ভয় নেই। ভয় কথাটা কেন? আর কমেন্ট বক্সে তোমরা কিন্তু কারোর নাম নিও না। এই বন্ধুরা, আমার কমেন্ট বক্সেও প্লিজ কারোর নাম নিও না। কোনো ফেলো কন্টেন্ট ক্রিয়েটারের, মানে কোনো সহকর্মীর নাম নিও না, কোনো ব্লগারের নাম নিও না প্লিজ। হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি, এবার কিন্তু আমি ডিলিট করে দেবো, বুঝতে পারছো? সুন্দর সুন্দর কমেন্ট লেখো, আমি ডিলিট করতে চাই না, কিন্তু ওয়াইটিটা বড় খতরনাক জায়গা। তোমরা অনেকের নাম নিয়ে লিখেছো, আমি সেগুলো রেখে দিয়েছি এখনো, এরপর ডিলিট করে দেবো, কিন্তু প্লিজ রিকোয়েস্ট করলাম। তো যাই হোক, কমেন্ট বক্সে কিন্তু কারোর নাম নিও না। আজকে মালিক, অজগরের মালিক বলছে তোমরা কিন্তু কাউকে মেন করে কারোর নাম নেবে না। তা তুমি তো ভাই গল্প বলেছো, মেন করে তো বলনি, তাহলে দর্শকরা কেন কারোর নাম নেবে? তুমি ভার্চুয়ালি অজগরকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসনি, অজগরের কবর খুঁড়ে তারপর মিট্টি ডালছো, তুমি তার ওপর তুমি মিট্টি ডালছো, মাটি ডালছো। দর্শকদের যত রকমভাবে চাবি দেয়া যায়, উস্কে দেয়া যায়। আর ফেলো কন্টেন্ট ক্রিয়েটারদের সাবধান করে দিচ্ছে, ও অজগর, ওকে ডাক্তার দেখালেই ছবল মারবে। তা ডাক্তারটা আড়ালে দেখালে তো হয়, প্রেসক্রিপশনটা ক্যামেরা খুলে বলে দিচ্ছ কেন? হ্যাঁ, বুঝি না। খাল কেটে কুমির এনেছো, তাই তোমার সীমার মধ্যে থাকতে বাধ্য করা হচ্ছে, লিমিটের মধ্যে থাকতে। ভেতরের খবর তো বলতে পারবে না। তুমি 100 টাকা খরচা করে গিয়ে কি করবে? ওই বাড়িতে রিল তুলতে পারবে না, ওই বাড়ির কাউকে দেখাতে পারবে না, বাড়ি থেকে কি জেনে এলে সেটা কাউকে বলতে পারবে না, কারণ এই 63,000-এর সিঁড়িটা এই জন্যই চড়া আছে। আমি সব জানি, এইরকম একটা ফিল দর্শকদের দেয়া আছে। দৌড়ে গিয়ে ওর ভিডিওটা দেখো। আর কি সীমার মধ্যে কিভাবে লোককে বাঁধা হচ্ছে না, গালি দিতে পারবে না। এবার যার ট্যালেন্টের মধ্যেই নেই যে বিনা গালি দিয়ে আমি ভিডিও করতে পারি, তার হাত তো বেঁধে যাবে। মার্কেটে কন্টেন্ট নেই কে বলেছে? প্রচুর কন্টেন্ট আছে, ভদ্রভাবে কন্টেন্ট করলে কন্টেন্ট পাওয়াই যায়। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা আরও বড় করছি না, অনেক কথা বলার আছে। ওয়েব সিরিজের মতো সিজন 1-এর 3rd পার্টে আসবো। 2 পার্ট হয়ে গেল, এইটা নিয়ে 3rd পার্ট, 4th পার্টে আসছি, 4th এপিসোডে। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।